আসসালামু আলাইকুম। তো আমার আম্মা সবসময় আসতে পারতো না, কারণ আম্মা একা একা এত দূর তো আসতে পারবে না। সোহাগ হাসপাতাল, আমরা তো সব হাসপাতাল, আম্মাকে কে নিয়ে আসবে? তো তিথির বিয়ের আগে যখন তিথি আসতো তখন আম্মারে নিয়ে আসতো প্রায়। এরপর তো তিথির বিয়ে হয়ে গেল, ও ওর হাজব্যান্ডের সাথে ঘুরতে চলে গেছে। তো আন্টিরা আসার পরে আন্টিদের সাথে আসে আম্মা। আম্মা আসে, আম্মা আসলে আম্মা এসে আমাকে আবার তেল টেল মালিশ করে ডলে টলে দেয়। তো সেই দিন বাইরে যেয়ে আমার একটু কলিজাটা বড় হয়ে গেছে। তো আমার এইভাবে তেল মালিশ করে বলে আমার না, যে কাপড় চোপড় থেকে গন্ধ আসে, আমার কেমন যেন ভাল লাগে না। এখন আমার মানে আমি বলতেছি নীরবকে যে মানে নরম একটু দেখে মেক্সি নিয়ে আসতে আর প্লাজো। তো নীরব বলতেছে যে আমি যাই নিয়ে আসবো। আমি না, তুমি পারবা না, আমি যাব। নীরব তো আমার দিকে তাকায় কয়, মা শুনছেন ওর সাহস কত বড়, ও যাবে কিনা মার্কেটে? আমাকে অসুবিধা কি? ওই একদিন বাইরে বের হয়ে আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে, মানে আমি এখন সুস্থ। তো বলে না, তোমার যাওয়া যাবে না, আমি যা এনে দিব তাই পড়তে হবে। আম্মাও বলতেছে, তুই যাবি কেন, তোর যাইতে হবে না, নীরব আইনা দিবে, তুই পড়বি। তো গেল। তো একদিন একজন লোক আসছে ব্লাড স্যাম্পল নিবে। এখন অন্য সময় তো ব্লাড স্যাম্পল টানে, নার্সটা টাইনা দেয়, সোহাগ নিয়ে যায়। তো সেদিন যে লোকটা আসছে, নীরব বারান্দায় কতক্ষণ কথা বলে তারপর উনি এইসব ব্লাড নিয়ে গেল। আরেকদিন স্যার বলতেছে যে তোর বোন মেরু টেস্ট করাবো। তো স্যার যে বোন মেরু টেস্টের কথা বলছে আমি বুঝি নাই কেন করাবে। আমার কাছে মানে ওই সিম্পল ব্লাড ইনফেকশন, সেটার জন্যই তো। এবং বোন মেরু টেস্টটা কিভাবে করে সেটাও জানি না, সেটাও বুঝি না, শুধু শুনছি বোন মেরু টেস্ট বাকি, তো সেটাও জানি না। তো ওই লোকটা ব্লাড স্যাম্পলটা এনে নিয়ে গেল। আর এদিকে স্যারও একদিন বলল যে 2 দিন না 3 দিন পরে তোর বোন ম্যারো টেস্ট করাবো। তো 2 দিন 3 দিন চলে আসলো, তখন বোন ম্যারো টেস্টের দিন নিয়ে গেছে। স্যার বলতেছে আমি নিজেই করব। তো নিচে দোতলায় নিয়ে গেছে, একটা ল্যাবের মতো, ওইখানে নিয়ে আমাকে শোয়াইছে। আজকে এই পর্যন্তই।